আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আসুস এই ল্যাপটপে কিভাবে বায়োস সেটআপ করতে হয় এবং উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় সেই ব্যাপারটা আমি দেখানোর ট্রাই করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এই ল্যাপটপে আমরা জানি ডিভিডি রম নেই, তার জন্য পেন ড্রাইভ বুটেবল করে নিতে হবে এবং পেন ড্রাইভ বুটেবল করার পর তার মাধ্যমে উইন্ডোজ সেটআপ করতে হবে। তো আমরা প্রথমেই আমাদের বুটেবল পেন ড্রাইভটি আমাদের ল্যাপটপে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি আমার ল্যাপটপে কানেক্ট করলাম। এখন আসুসের ল্যাপটপে আমরা যদি বায়োসে প্রবেশ করতে যাই, সেক্ষেত্রে F2 কিটি প্রেস করতে হবে, অর্থাৎ ফাংশন 2 F2 প্রেস করতে হবে। তো আমরা প্রথমে আমাদের ল্যাপটপটিকে অন করব এবং কিবোর্ড থেকে F2 কিটি প্রেস করব। তো এই হচ্ছে আমার ল্যাপটপের পাওয়ার বাটন এবং এই হচ্ছে F2 কি। এখন পাওয়ার বাটনটা আমরা প্রেস করব এবং F2 কিটি আমরা প্রেস করব। F2 কিটি প্রেস করার সাথে সাথে আমরা আমাদের ল্যাপটপের বায়োস স্ক্রিনে আসতে পারবো। তো এটি হচ্ছে ল্যাপটপের বায়োস স্ক্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটি সাধারণত ইজেড মোড আমরা পেয়ে যাচ্ছি এবং এই ল্যাপটপের আরও একটি সেটিংস রয়েছে, সেটি হলো অ্যাডভান্সড মোড। অ্যাডভান্সড মোডে যাওয়ার জন্য আমাদেরকে ফাংশন কি F7 কিটি প্রেস করতে হয়। তো এখানে একটি ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি, অ্যাডভান্সড মোডের জন্য F7 কিটি প্রেস করতে হবে এবং আমরা যদি কোনো কিছু সেটিংস পরিবর্তন না করে যদি উইন্ডোজ সেটআপ করতে যাই, সেক্ষেত্রে এখানে বুট মেনু পাচ্ছি F8 কি, অর্থাৎ ফাংশন কি F8 কি এর মাধ্যমে আমরা বুট মেনু সিলেকশনের মাধ্যমে উইন্ডোজ সেটআপ করতে পারবো। তো এই অবস্থায় যদি আমাদের ল্যাপটপটি পাই আমরা, তাহলে আমরা যেটি করব, এখান থেকে আমরা উইন্ডোজ সেটআপটি করে নিতে পারবো। এবং এখানে আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করি, সেটি হলো যখন আমরা বুটেবল কোনো পেন ড্রাইভ প্রবেশ করাবো আমাদের ল্যাপটপের সাথে, অথবা যদি কোনো এক্সটার্নাল ডিভিডি রোম ইনসার্ট করি বা কানেক্ট করি, তাহলে এই পাশে বুট প্রায়োরিটি আমরা পেয়ে যাচ্ছি। দেখুন, লক্ষ্য করুন, প্রথমে আমার যে ল্যাপটপের সাথে হার্ড ডিস্ক অথবা এসএসডি কানেক্ট করা থাকবে সেটি আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমার পেন ড্রাইভটি যেটি বুটেবল করা আছে সেটি কিন্তু আমরা পরবর্তীতে পেয়ে যাচ্ছি। তো এই অবস্থায় যদি আমরা উইন্ডোজটি সেট আপ করতে যাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এই বুট প্রায়োরিটি থেকে যে বুটেবল পেন ড্রাইভটি রয়েছে সেটি আমাদের উপরে দিতে হবে, অর্থাৎ প্রথমে দিতে হবে। তার জন্য আমরা এই পাশে মাউস ক্লিক করব। মাউস ক্লিক করার পর এই পাশে অর্থাৎ ডান পাশে আমরা পেয়ে যাচ্ছি 3 লাইন, জাস্ট এখানে রেখে আমরা উপরের দিকে ড্র্যাগ করব। তাহলে লক্ষ্য করুন, আমাদের বুট প্রায়োরিটি 1-এ আমরা আমাদের যে বুটেবল পেন ড্রাইভটি রয়েছে সেটি ডিসপ্লে হচ্ছে। এখন এই অবস্থায় যদি আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করি এবং আমরা সরাসরি কিন্তু আমাদের পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ করতে পারবো। তো এইভাবেও চাইলে আমরা উইন্ডোজ সেটআপ করতে পারি। তো আমরা এখন যেটা দেখব, এই ল্যাপটপের যে অ্যাডভান্সড মোড রয়েছে সেখানে আমরা আসবো, কারণ সেখানে আমাদের বায়োসে কিছু পরিবর্তন করে নিতে হয়। তো তার জন্য আমরা আমাদের ফাংশন কি F7 কিটি প্রেস করব। F7 কিটি প্রেস করার সাথে সাথে আমরা বায়োসের মেন স্ক্রিনে চলে আসবো, অর্থাৎ অ্যাডভান্সড মোডে। অ্যাডভান্সড মোডের প্রথমে আমরা মেন পাচ্ছি। মেনের ভিতরে এই কম্পিউটারের অর্থাৎ ল্যাপটপের কিছু বেসিক ইনফরমেশন আমরা পেয়ে থাকি, অর্থাৎ প্রসেসর কি এবং র্যাম কত জিবি ইনস্টল করা আছে, এই ব্যাপারগুলো আমরা এখানে পেয়ে থাকি। পরবর্তী ট্যাবে আসার জন্য রাইট অ্যারো কিটি প্রেস করতে হবে, তাহলে অ্যাডভান্সড আমরা ট্যাবে আসতে পারবো। তো এখান থেকে আমরা একেবারে নিচের দিকে আসব। দেখুন, ইউএসবি কনফিগারেশন এখানে অবশ্যই এনেবল রাখতে হবে এবং আমরা পূর্বের মেনুতে ফেরত যাওয়ার জন্য এসকেপ কিটি প্রেস করব, তাহলে পূর্বের মেনুতে আসতে পারবো। এবং ট্রাস্টেড কম্পিউটিং হলো, এটি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম যদি ইনস্টল করতে যাই, সেক্ষেত্রে ট্রাস্টেড কম্পিউটিং থেকে টিপিএম অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এখানে সিকিউরিটি ডিভাইস সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এনেবল করা আছে। যদি কোনো কারণে এটি ডিসেবল অবস্থা থাকে তাহলে এনেবল করে নিতে হবে। যখন এখানে এনেবল থাকবে তখনই আমরা আমাদের এই ল্যাপটপে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। এবং আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে আমরা এখানে সাতা কনফিগারেশন পেয়ে যাচ্ছি। সাতা কনফিগারেশন অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে ACI মোড যেন সিলেক্টেড অবস্থায় থাকে।
আমরা ব্যাকে যাচ্ছি। এখানে তেমন কিছু চেঞ্জ করার মতো নেই, আমরা বুটে আসব। বুট মেনুতে ফার্স্ট বুট ডিভাইস অবশ্যই এনেবল রাখতে হবে, এবং যখন আমরা আমাদের ল্যাপটপে বুটেবল পেন ড্রাইভটি কানেক্ট করলাম, সাথে সাথে কিন্তু বুট অপশন আমরা পেয়ে যাচ্ছি আমাদের হার্ড ডিস্ক, এবং বুট অপশন 2তে পাচ্ছি আমরা আমাদের যে পেন ড্রাইভটি কানেক্ট করা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে তেমন কিছু চেঞ্জ করব না, সিকিউরিটির মধ্যে তেমন কিছু চেঞ্জ করার মতো নেই। আমরা সেভ এন্ড এক্সিট আসব। সেভ এন্ড এক্সিট আসার পরে আমরা এখানে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিটে ট্যাপ করব, অর্থাৎ এখানে ক্লিক করব। তো এখানে যখন ক্লিক করব সাথে সাথে কিন্তু আমরা আমাদের কম্পিউটারটি দেখতে পারবো যে রিস্টার্ট হবে, এবং আমাদের পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ প্রসেস শুরু হবে। এবং আমরা যদি এখান থেকে পূর্বের মেনুতে ফেরত যেতে যাই, সেক্ষেত্রে আবারও F7 কিটি প্রেস করতে হবে। তো যখন F7 কিটি আমরা এখানে প্রেস করব, সাথে সাথে আমরা কিন্তু ওই আগের মেনুতে আসতে পারবো। তো আমরা এই অবস্থা আমাদের কম্পিউটারটি রেজিস্টার করব এবং কিবোর্ড থেকে F8 কিটি প্রেস করব। তো আমি এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করি, অথবা ফাংশন কি F10 কি প্রেস করলে আমরা এই অপশনটি পেয়ে যাব। তাহলে এরকম একটি কনফার্মেশন দিচ্ছে। আমরা এখানে প্রেস করার পরপরই কিবোর্ড থেকে F8 কিটি প্রেস করব। তো আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ সেটআপের যে স্ক্রিন সেটি কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। এখন স্বাভাবিক প্রসেসে আমরা যেভাবে উইন্ডোজ ইনস্টলেশন করি ঠিক ওইভাবে উইন্ডোজ সেটআপটা আমরা আমাদের ল্যাপটপে করে নেব। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম আসুস ল্যাপটপে কিভাবে আমরা বায়োস সেটআপ করব, এবং উইন্ডোজ সেটআপের যে প্রসেস এটি আসলে কমপ্লিট না, অর্থাৎ আমরা কমপ্লিট উইন্ডোজ সেটআপটি করব না। আই হোপ আপনারা এটি সবাই পারেন, আর যদি উইন্ডোজ সেটআপ এটি না পারেন তাহলে অবশ্যই চ্যানেলে ভিডিও আছে সেটি দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।